নমস্কার। আজ আলোচনা করব সেই নক্ষত্র নিয়ে। কারণ আপনাদের বারবারই বলেছিলাম আমি 27টা নক্ষত্রে ছোট ছোট করে আপনাদের করে আলোচনা করব, তার বৈশিষ্ট্য, ক্যারেক্টার বা কি গুণাগুণ বা কাদের সাথে রিলেশন করলে ভালো হবে, তাদের কোন ধরনের প্রফেশনে গেলে ভালো হবে বা কোনটা অ্যাভয়েড করলে ভালো হবে। এবং ছোট ছোট করে আপনাদের আলোচনা করেছি অনেকগুলো নক্ষত্রে। আজকে সেরকম আলোচনা করব। আজকে আলোচনা করব উত্তরাষাঢ় নক্ষত্র নিয়ে। উত্তরাষাঢ় নক্ষত্র হচ্ছে আপনার, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, সান। সুতরাং এই উত্তরাষাঢ় নক্ষত্রে কি তার ফাংশন এবং কি এফেক্ট, কি তার বৈশিষ্ট্য, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই ছোট ছোট করে, তারপর আপনাদের সুবিধা হবে। তাহলে উত্তরাষাঢ় নক্ষত্র হচ্ছে নীরব শক্তি কেন্দ্রের মতো। উত্তরাষাঢ় নক্ষত্রের নেচার নীরব শক্তি কেন্দ্রের মতো। এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দায়িত্ববোধ অনেক থাকে, অদম্য আভ্যন্তরীণ শক্তি থাকে এবং জীবনের প্রতিকূলতার মাঝেও এরা এগিয়ে যায়। অর্থাৎ এরা কোনো সময় হতাশ বা থেমে থাকে না। এরা খুব সৎ হয়, নীতিবান হয়, অনুগত হয় এবং এমন ব্যক্তি যাদের সবাই বিশ্বাস ও নির্ভর করে। এরা সততার সাথে বেশি চলতে ভালোবাসে এবং বিশ্বাস এবং নির্ভরতা মেনটেন করে। উত্তরাষাঢ় নক্ষত্রের শুভ দিন কোনগুলো? বৃহস্পতিবার এবং শুক্রবার। উত্তরাষাঢ় নক্ষত্রেও কোন দিকে গেলে, কোন প্রফেশন বা কি ধরনের পড়াশোনা করলে ভালো হয়। এরা যদি ভালো বড় আমলা হতে পারে, অর্থাৎ প্রশাসনে আইপিএস, আইএএস বা আইএফএস এই ধরনের কোনো আমলা বা বিসিএস এই ধরনের কোনো আমলা হলে এদের জন্য এই পথটা, কেন? যেহেতু রবির, এদের লর্ড হচ্ছে রবি। সুতরাং সমাজকর্মী, বড় রাজনীতিবিদ, পরিবেশবিদ, ধর্মীয় নেতা, বড় ক্রীড়াবিদ বা সমাজকর্মী বা আপনার কোনো জাজ, যাকে জাজমেন্ট বা কোনো জায়গার কোনো হয়তো আপনার কি বলবো বড় নেতা ধরনের যারা, এবং কমান্ডার, সামরিক লেভেলে উদ্যোক্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, এই পদগুলো এদের জন্য খুব যুক্তিযুক্ত। এই নক্ষত্রের বৃহস্পতিটা একটু কমপ্লিকেটেড থাকে, সবার যেতে হবে না, বৃহস্পতি এই জন্য এদেরকে কিন্তু একটু অবশ্যই সেই বৃহস্পতিবারটা বা খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল রাখতে হয়। উত্তরাষাঢ় নক্ষত্রের প্রতীক কি? উত্তরাষাঢ় নক্ষত্রের প্রতীক হলো হাতির দাঁত। এদের যেটা বললাম, সূর্য হচ্ছে এদের লর্ড এবং যা বিজয় এবং কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে। এদের প্রতীক হলো হাতির দাঁত, বিজয় কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে। এদের অধিষ্ঠাতা দেবতা হলেন বিশ্ব দেবগণ। এদের প্রতিষ্ঠাতা দেবতা হলেন বিশ্ব দেবগণ, যার বিশ্ব দেবতা এবং ন্যায়পরায়ণতা ও সত্য ও নেতৃত্বের গুণাবলী প্রদান করে। এই বিশ্ব দেবগণ যারা বিশ্ব দেবতা, ন্যায়পরায়ণতা, সত্য এবং নেতৃত্বের গুণাবলী প্রদান করে। উত্তরাষাঢ় নক্ষত্রের একটু নেচারটা যদি বলি, এরা সংস্কৃতিবান, এদের হৃদয় বলে কিছু আছে, অর্থাৎ লোকের প্রতি এদের মন কাঁদে, মৃদুভাষী এবং এরা পোশাক আশাকের বিষয়ে বেশি যে স্টাইলিশ তা নয়, নর্মাল থাকতে চেষ্টা করে। এরা ধার্মিক হয় এবং অন্যদের সম্মান করে, নিজের সম্মান পাওয়ার চেষ্টা। এদের সেন্টিমেন্টাল ভীষণ পার্সোনালিটি বোধ থাকে এবং এদের দেখে বিচার করাটা ফট করে বোঝা যাবে না। এদের চোখ উজ্জ্বল হয় এবং আপনি বা এই উত্তরাষাঢ় নক্ষত্রের লোকেদের সততা থাকে, ইনটিউশন পাওয়ার থাকে এবং এরা কাউকে হট করে প্রতারণা করতে পারে না। হয়তো কোনো কাজ করেও ফেলে, ক্ষমাও চেয়ে নেয়। অর্থাৎ এদের মধ্যে সেই সদ্ভাবটা আছে। এরা সহজে কাউকে বিশ্বাসও আবার করতে পারে, সন্দেহ যারা থাকে। এবং এদের মধ্যে ভালোবাসা থাকে, কিন্তু তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। যেহেতু রবি নক্ষত্র, তো ভালোবাসা এদের আসে এবং এদের মধ্যে এরা লোককে পরামর্শ দিতে ভালোবাসে এবং এরা হয়তো কোনো কাউকে একটু বেশি কথা বলতে বিরক্ত বোধ করে। কঠোর কথা এরা খুব একটা ব্যবহার করেন, লোককে বোঝানোর চেষ্টা করে, না ভালো চুপচাপ সেখানে সরে আসে। এবং এরা আধ্যাত্মিকতা বিশ্বাস করে, জপ তপ করে, ব্রত করে এবং এদের মধ্যে কিন্তু কঠোর পরিশ্রমের একটা কিন্তু ইন্টারেস্ট থাকে। কিন্তু এবার শিক্ষা যোগ্যতা ভাবে শৈশব থেকে এরা পরিবারের দায়িত্ব নেয়
অতএব এরা মানে গা বাঁচিয়ে চলে না, এবং যে কোনো সমস্যা এরা কিন্তু সলিউশন করার চেষ্টা করে। অনেক সময় এরা মানে কিছু কিছু সময় এরা সমস্যার সম্মুখীন হয় 38 বছর বয়সের পর এদের কিন্তু সফলতা আসে। 38 বছর বয়সের পর এদের সফলতা আসে। শরীর সাথে ঠিকই থাকে, পেটের প্রবলেম, চোখের প্রবলেম এদেরকে একটু ডিস্টার্ব করে, মাঝে মাঝে একটু ব্যথা বেদনা হতে পারে, চোখের প্রবলেম, পেটের প্রবলেম এদের হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কথাবার্তা একটু কন্ট্রোল রাখতে। একগুঁয়েমি এদের প্রবলেম হয়, একটু এরা মানে গুরুত্বহীন বিতর্কটা এড়িয়ে চলাটা এদের পক্ষে ভালো। শিক্ষাক্ষেত্র হচ্ছে এরা যদি মানে সামরিক কাজে ভালো হয়, এরা জনতার সেবা করতে ভালোবাসে, জ্যোতিষী লাইনে, আইনজীবী লাইনে, পুরোহিত লাইনে, লেকচারার লাইনে, ক্রীড়াবিদ লাইনে, দেহরক্ষী বা ভালো কোনো আমলাতন্ত্র, ব্যাংকিং সেক্টর, রাজনীতিবিদ এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। পারিবারিক জীবন, এদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই হয়, এবং এদের মানে নিজেকে নিজে কন্ট্রোল করতেও পারে। এদের পার্টনার ও মোটামুটি এদের অ্যাডজাস্ট করতে পারে। এদের মনে শিক্ষাক্ষেত্র ভালো হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের একটু লোকের সাথে হয়তো যে লোকটা পছন্দ তাকে এই সবসময় এরা অ্যাভয়েড বা সাইড করে দেয়, তর্ক বিতর্কটা এড়িয়ে হয়তো। এই যে ছোট ছোট করে আপনাদেরকে যে আলোচনাটা দিলাম, সব রকমের আপনার কোন কেরিয়ার মানে কোন লাইনে গেলে বা কি ধরনের পড়াশোনা করলে বা কাদের সাথে সম্পর্ক ভালো হলে বা এর প্রতীক কি বা কোন নক্ষত্র বা কোন দেবতা, সবই আপনাদের ছোট ছোট আমি আলোচনা করি। খুব ভালো লাগলো, আপনাদের ভালো লাগবো, আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। সেটা আপনার নক্ষত্রটা কি সেটা অবশ্যই এখানে খুঁজে নিয়ে দেখে নিয়ে আপনি সেটা জানবেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আপনার নক্ষত্রটা কি, তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনার নক্ষত্রের সাথে আপনার কতটা মিলছে। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, আমার চ্যানেলে অবশ্যই জুড়ে থাকুন। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8911, অনলাইন বা অফলাইনে সরাসরি চেম্বারে আসতে পারবেন, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি বাইরে বা দেশে বিদেশে যেখান থেকে আপনি যোগাযোগ করছেন, আপনি অনলাইনেও আপনি যোগাযোগের সেম প্রেডিকশন পাবেন, যেটা বা থাকুক আর নাই থাকুক। আপনি বাস্তুটা ডেক্টিভেশন অবশ্যই করে, বাস্তু আপনার ডিস্টার্ব চলছে, আপনি আইনি একটা ঝরঝরে ঝামেলায় পড়ে আছে, আপনি অবশ্যই রেক্টিফাই করে দিতে পারেন। সেটা আপনি নিজের বাড়িতে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আপনার অনলাইনের মাধ্যমে সে প্রেডিকশন মানে সমস্ত সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।